আমার নাম মোসাম্মদ তন্নি আক্তার শিলা। আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ মুজাক্কির আল মাসুম। আমরা একটা রিলেশনের মধ্যে ছিলাম, দীর্ঘদিন যাবৎ একটা রিলেশনে ছিলাম এবং কি ঘর সংসারও করছি ঠাকুরগাঁও শহরে ওয়ালটন শোরুমের ওখানে। হঠাৎ করে আমার স্বামী আমাকে ঈদ করতে বাসায় পাঠায়। বাসায় পাঠার পর আমাকে হুমকি দেয় ডিভোর্সের। জানি না তার কাছে কারণ জানতে না চাইলেও ও কোনো কারণ না বলেই আমার লাইন কাটে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর আমি ভাড়া বাসায় আসে ওর খোঁজ করার চেষ্টা করি, কোনোভাবে ওর খোঁজ খবর না পাওয়াতে আমি আজকে তার বাসায় অবস্থান করছি। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে 2025 সালের। স্ত্রীর অধিকার চাই এবং আমি তার সাথেই সংসার করতে চাই, এটাই আমার শেষ কথা। আমি তার সাথেই থাকবো। দিয়েছে এই সম্পর্কে আমি কিছু জানি না। হঠাৎ করে আমাকে কাগজ, আজকে একজন আসে কাগজ তুলে দেয় হাতে, বলছে তোমাকে ডিভোর্স দিছে। আমি সেই কাগজ দেখার প্রয়োজন মনে করিনি। একটা জঘন্যতম কাজ, কারণ উনার বাবা প্রিন্সিপাল, উনি একজন শিক্ষক। উনি যদি একজন শিক্ষক, একজন রক্ষক হয়ে যদি ভক্ষক হয়, এটা তো খারাপ জিনিস। কারণ উনি টিচার, উনি জাতিকে কি শিক্ষা দিবে? উনার কাছ থেকে তো জাতি করার কারিগর, উনার কাছ থেকে সবকিছু শিখবে জাতি। তো শিক্ষকের কাছ থেকে জাতি প্রথম স্পেস থেকে কারিগর। উনি তো বিয়ে করছে, বিয়ে করে এখন যদি সংসার না, মানে উনি তো না অবুধ শিশু না, ফিডারে করে না যে উনি বলবে যে আমি এখন, আমি যেটা শুনলাম উনি যেটা বলতেছে আমি হচ্ছে চাপে পড়ে বিয়ে করছি। আসলে এটা উনি চাপে পড়ে বিয়ে করে নাই। একজন মানুষ বিয়ে করলে কি চাপে পড়ে বিয়ে করে? ওনাকে তো জোর করে বিয়ে দেওয়া হয় নাই। ইনার ফ্যামিলি উনার বাসায় গেছিল, ইনার ফ্যামিলি মানে নিবে না। তখন ছেলে ওখানে যাই বলছে আমি তো এখন একজন উপযুক্ত, আমি শিক্ষক, আমি সবকিছুই জানি এবং বুঝি। সেই অনুমানিকতায় ওনারা বিয়ে করছে দুজনে, ছেলে মেয়ে। এখন ছেলে যদি এটা কাজ করে, এটা তো একটা জঘন্যতম কাজ, মেনে নেওয়া দরকার। উনি একজন বিয়ে করছে, কারণ একটা এভাবে যদি একটা সংসার নষ্ট হয় 5 মাসের মাথায়, তাহলে তো এটা সমাজের একটা নষ্টামির দিকে চলে গেল, কোনটা নষ্টর দিকে হয়ে গেল না। মেয়ে 6 মাস সংসার করছে, মানে একসাথে বাসা ভাড়া ছিল যে ওয়ালটনের পিছনে। জঘন্যতম একটা লজ্জাজনক বিষয়, জঘন্যতম বিষয়। ছেলে মনে করেন যে বিয়ে করছে, 3 মাস সংসার করছে, ওর সাথে মনে করেন যে ভাড়া বাসায় ছিল। থাকার পরে আমি শুনছি আর কি যে ঈদের 2 দিন না 3 দিন আগে ছেলে বলে চলে আসছে লুবাই। এটা কোনো কথা হইলো? মেয়ে মনে হতো বিয়ে করে সংসার বন্ধ করছে। ওই যদি মনে হতো রিলেশন করতো বা অন্য কিছু হয়তো, তাহলে তো আলাদা দিক ছিল। এটা এখন তো বিয়ে পর্যন্ত হয়ে গেছে ওদের বিয়ে হয়েছে 5 মাস চলতেছে। প্রিন্সিপাল মাদ্রাসা প্রিন্সিপাল না, খুব খারাপ একটা দিক। এটা তো খুব মনে করেন যে ওনার ফ্যামিলি, ছেলে ফ্যামিলি যেটা করতেছে। বা দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম একটা ছেলে আলে ডিভোর্স লেটার ধরা দিল। লেটারটা দেখলাম যে কালকে ডেট আছে। কিভাবে সম্ভব? কালকে তালাক হয়, ডিভোর্স হয় কোনো দিন? লেটারটা তো এখনও আছে আমার কাছে। বলতে খারাপের দিক দিয়ে তো মাদ্রাসা মানুষগুলাই বেশি একটু খারাপ। উনি আবার টিচার, উনি যদি এরকম কাজ করে, ওনার ছেলে তো সংসার করছে, অন্য কিছু তো করেনি। সংসার তো মেনে নেওয়ার লাগবে। ওদের ফ্যামিলি বলে ওদের বাসায় গেছিল, মেয়ের বাসায় যাই, বিয়ের আগে গেছিল। বিয়ে তো ওরা করছে ফেব্রুয়ারিতে, আজকে এটা চলতেছে আপনার জুন চলতেছে আর কি, জুন শেষের দিকে। এখন কি বলবো, ছেলে খুব তো জঘন্যতম কাজ করতেছে বর্তমানে। মনে করেন খারাপ দিক থেকে দেখতেছি, মনে হচ্ছে যে কোনো সমাজের মনে হচ্ছে মানুষের জন্য খুব খারাপ দিক। কেউ বিয়ে করে সংসার করে আবার মনে করেন যে মেনে নেয় না, আবার মেয়েটা এখান থেকে অনেকক্ষণ ধরে আসে, আর ওদের 1 মাস এই ঈদ হওয়া অবধি পর্যন্ত ওদের ঝামেলা চলতেছে, মেনে নেয় না। ওদের পরিবার নাকি বসতে চাচ্ছে, বসে না।